স্নেহ, মমতা, ভালোবাসা এবং দোয়ার কারণে একটা অবস্থান আছে। সেই অবস্থান থেকে আমরা এই কথাগুলি বলি। সেই কথাগুলো আমাদেরকে বলতেই হবে। এটা যদি না বলি আল্লাহর কাছে আমাদের কথা বাধ্যহিতা করতে হয়। সেই ভয়ে আমরা অনেক কথা বলি। কাজে এই জন্য কখনো যদি আমাদের কথা কারো অপছন্দনীয় হয়, শুধু একটা কারণে আমরা আমাদের কথা পরিবর্তন করতে পারি, সেটা হলো আমার কথা যদি কোরআন সুন্নাহর বাইরে যায়। অন্যথায় আমরা আমাদের কথা পরিবর্তন করব না। আমাদের কথায় যাদের ব্যর্থতা হয় তাদেরকে তাদের জীবনের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তাদের জীবন চলার নীতি পরিবর্তন করতে হবে। রাজনৈতিক কারণে কারো কাছে যদি আমাদের কথা অপছন্দনীয় হয়, তুমি তোমার রাজনৈতিক দর্শন পরিবর্তন করবো, আমরা আমাদের কথা পরিবর্তন করব না। এবং সঙ্গে আমি এই কথাটাও বলে নেই, আজকে এই যে বিগত যে সময়টা আমরা অতিক্রম করে আসলাম, 15 বছরের একটা অত্যাচারী জুলুমের শাসনের সময় আমরা অতিক্রম করে এসেছি। এই যে ফ্যাসিবাদী শক্তি যারা বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, নাম নিয়েই বলি আওয়ামী লীগের যেই শাসন ব্যবস্থা, বাংলাদেশের প্রচুর মানুষ, অনেক মানুষ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আছে। আবার তাদের এই দুর্দিন হয়তো কেটে যাবে, তারা হয়তো আবার ঘুরে ফিরে আসবে। তবে একটা কথা মনে রাখবেন, এখন তো আপনারা একটু দুর্দিনে আছেন, বিপদে আছেন। বিপদ থাকলে মানুষ নিজের ভূমিকা নিয়ে, নিজের অতীতের কর্মকাণ্ড নিয়ে একটু চিন্তা ভাবনা করার সুযোগ পায়। অতীতে কি ভুল করেছেন, কি ভালো করেছেন, একটু চিন্তা ভাবনা করি। একটা খুব আশ্চর্যজনক জিনিস সামনে আসতেছে, সেটা হলো এই যে ব্যাপকভাবে এই দলের লোকজন তাদের 15 বছরের এই অপকর্মের জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, অনুশোচনা নাই। 2000 মানুষকে তো শুধুমাত্র জুলাই আর আগস্ট মাসে আপনারা হত্যা করলেন। এত বড় ঘটনা, এত বড় বর্বরতা, এত বড় নির্মমতা, এমন নির্মম হত্যাযজ্ঞের পরেও যদি আপনাদের মধ্যে এতটুকু অনুশোচনা না হয়, অপেক্ষা করেন, আপনাদের জন্য অপেক্ষা করতেছে। অনুশোচনা আসা দরকার। আমাদের কাছে না বলেন, অন্তত ঘরে নিজেরা বলা বলি করেন যে এটা ঠিক হয় নাই। একটা মানুষের ক্ষমতার মস্তক টিকানোর জন্য 2000 মানুষের প্রাণ কেড়ে নিতে হবে। শুধু 2000 মানুষ, অন্তত 50,000 মানুষ গুরুতর আহত হয়ে তারা পঙ্গুত্বকে বরণ করে সারা জীবন পঙ্গু হিসেবে জীবনযাপন করতে হবে। কেন? শুধুমাত্র ক্ষমতার মস্তককে আঁকড়ে থাকার জন্য। আপনাদের আরেকটা ভুল, বড় ভুল, যদি আল্লাহ পাক আবার কোনোদিন আপনাদের সুদিন দেয়, তাহলে এই সমস্ত ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। সেটা হলো যে আজ এখন আমাদের সঙ্গে আপনাদের একটা আচরণ, সেই আচরণটা হলো এই, আলেমরা কি বলবে না বলবে, ওলামায়ে কেরাম মসজিদের মিম্বরে কি কথা বলবে, ওয়াজ মাহফিলে কি আলোচনা করবে, সেই আলোচনার ব্যাপারে সবসময় তাদের একটা অ্যালার্জি ছিল। কোন কথা তাদের বিপক্ষে গেলেই তারা কালনাগিনের মতো ফস করে ওঠে, সবল মারার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে না যে এই কথাটা তো আল্লাহর কোরআনের কথা। ওলামায়ে কেরামের কাছ থেকে এই যে আওয়ামী রাজনীতির যারা অনুসারী, এই আদর্শের যারা রাজনীতি করে, তাদের সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক দিকটা হলো এই যে আলেমদের কাছ থেকে, আলেম সমাজের কাছ থেকে তারা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মাসলা মাসাইল আর শুধুমাত্র আসমানের উপরের কথা আর মাটির নিচের কথা শুনতে পছন্দ করে। কিন্তু আলেম সমাজ যখনই রাষ্ট্র নিয়ে, সংবিধান নিয়ে, রাজনৈতিক আদর্শ নিয়ে
আলোচনা করে তখনই তারা রিয়েক্ট করে, তখনই তারা আলেমদের বিপক্ষে চলে যায়। আর তাদের দলীয় রাজনীতির আদর্শ ঠিক রাখার জন্য কোরআনের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়, আলেম সমাজের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়, ইসলামের বিপক্ষে তারা দাঁড়িয়ে যায়। আগামী দিনে যদি আবার ফিরে আসবার চেষ্টা করেন, ফিরে আসার সুযোগ পান, এই জিনিস নিয়ে তওবা করবেন। মানতে না পারেন উলামায়ে কেরামের কথা, আলেম সমাজের রাজনীতি সংশ্লিষ্ট কথাগুলো আপনারা মানতে না পারেন, নিজেরা চেষ্টা করবেন। মানতে না পারলে নিজের ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আলেমদের কণ্ঠরোধ করবার চেষ্টা করবেন না। এই কথাটা খুব জরুরি। আজকে আলহামদুলিল্লাহ অনেক ত্যাগের কোরবানির বিনিময়ে, অনেক শাহাদাতের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। এই জন্য সকলের জন্যই এই বাংলাদেশটা একটা সংশোধন হওয়ার অপূর্ব সুযোগ। যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, সকলের জন্য আমাদের এই কথা, রাজনীতিবিদরা রাজনীতি করবে, তবে তারা ইসলাম সংশ্লিষ্ট যে কোনো বিষয় উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেবে। ওয়াজ মাহফিলগুলো এগুলো একটা দ্বীনি শিক্ষার একটা আয়োজন। মাদ্রাসাগুলোতে আমরা সীমিত ছাত্রদেরকে পড়াই, ওয়াজ মাহফিলগুলোতে ব্যাপকভাবে জনগণকে শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এই ওয়াজ মাহফিলগুলোতে বিভিন্ন উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দকেও অনেক সময় আমন্ত্রণ জানানো হয়। ভালো কথা, আমন্ত্রণ জানালে আসবেন, আমন্ত্রণ জানায় মেহমান হিসেবে আসবেন। আসার পরে উলামায়ে কেরাম রাজনৈতিক নেতৃবৃন্দকে যতটুকু সুযোগ দেয়, সেই সুযোগটাকে নিজের জন্য সৌভাগ্য মনে করবেন। যদি চেয়ারে বসতে দেয় বসবেন, যদি চেয়ারে বসতে না দেয় মনে করবেন যে চেয়ারে না বসে মাটিতে বসে আপনার জন্য সৌভাগ্য। দুই চার কথা বলার সুযোগ দিলে আলেম ওলামাদের কাছে দোয়া চাইবেন, তাদের কাছ থেকে শুধু দোয়া না, নির্দেশনা চাইবেন, রাহনুমাই চাইবেন। রাজনৈতিক নেতৃবৃন্দ শুধু হুজুরদের কাছে দোয়া চায়, আরে দোয়া যেমন চাইবেন, দোয়ার চেয়ে বেশি জরুরি হলো আলেমদের কাছ থেকে আপনারা নির্দেশনা দেবেন, পথ নির্দেশনা, যে হুজুর কিভাবে রাজনীতি করবে বলে দেন, এইভাবে বলবেন। অনেক সময় দেখা যায় কোন রাজনৈতিক নেতাকে দাওয়াত দেয় নাই, ওয়াজ মাহফিল করতে দিবে না। এই ধরনের কালচারও বাংলাদেশে অনেক জায়গায় আছে। আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো, এই জাতীয় অপতৎপরতার বিরুদ্ধে গোটা বাংলাদেশে এখনই প্রতিরোধ গড়ে তুলবার সময়। এটা আওয়ামী লীগের মধ্যে যেরকম আছে, বিএনপি দলীয় অনেক নেতার মধ্যে এই চরিত্র আছে। সবাইকে সংশোধন হয়ে যেতে বলি আমরা। কারো প্রতি আমাদের আলাদা বিদ্বেষ নাই, আলাদা পীড়িত নাই, সবার জন্য দিনের কথা সমান। যদি রাজনৈতিক নেতৃবৃন্দ আলেমদের কাছে মাহফিলে আসেন, যদি আলেমদের কাছ থেকে তারা পরামর্শ নিয়ে ফেলেন, উলামায়ে কেরাম তাদের জন্য যেরকম দোয়া করেন এবং তাদেরকে পরামর্শ দেন, এবং যারা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে রাজনীতি করে তাদের দ্বারা দেশ, জাতি, মিল্লাত ও ইসলামের কল্যাণ সাধন হয়। যারা আলেমদের